আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক অর্থাৎ মাইগ্রেন্ট লেবার আছেন তাদেরকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এবার সেটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা জানি এখন আমাদের গ্রামে যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চলছে অর্থাৎ প্রোগ্রামটা চলছে, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক মাইগ্রেন্ট লেবার অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা কিন্তু আবেদন করছে। তো সেখান থেকে যেরকম ডিমান্ড পড়ছে, তাছাড়া আপনি নিজেও কিন্তু এই আবেদনটা করতে পারবেন। যেখানে আপনার একটা অ্যাপ আছে শ্রমশ্রী অ্যাপ, সেই মোবাইল অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই পরিযায়ী শ্রমিকের জন্য, যেখানে আপনি 5,000 টাকা করে পেতে পারেন। এবার আপনাকে আমি আরেকটা জিনিস জানাবো যে এই যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তারা যদি ফিরে আসে তাদেরকে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যেখানে বলা হয়েছে যে তাদেরকে কর্মশ্রী প্রকল্পের আওতায় তাদেরকে 100 দিনের কাজের মতন করে কাজ দেওয়া হবে, যেখানে তাদের যদি দরকার পড়ে জব কার্ডও প্রদান করা হবে। এটাই আজকে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। তার আগে বলে রাখি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে পরে আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে লিখতে পারেন কর্মসাথী, ঠিক আছে, ps.wb.gov.in। এখানে লিখার পরে তারপর দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি প্রথমেই যে অপশনটা আছে সেখানে দেখুন শ্রমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবল, অর্থাৎ অ্যান্ড্রয়েড ইউজার যারা আছে তাদের জন্য। এই ক্লিক হিয়ার টু ডাউনলোড, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পরে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে আপনি যদি আগেই পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করে থাকেন দুয়ারে সরকারে, তো আপনার নামটা কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে আছে। শুধুমাত্র আপনাকে মোবাইল নাম্বার দিলেই আপনার মোবাইল ওটিপি চলে আসবে, সেটা দিয়ে কিন্তু আপনি এই 5,000 টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। আর যদি আপনার কাছে আহ, কোনো মোবাইল নাম্বার না থাকে, অর্থাৎ আপনি যদি কোনো রেজিস্ট্রেশন করে না থাকেন পরিযায়ী শ্রমিকের জন্য নতুন করে করতে চান, তাহলে পরে আপনাকে এই অ্যাপটা ডাউনলোড করে সেখানে আপনি অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনাকে নতুন করে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপলোড করতে হবে। আর একটা পরিযায়ী শ্রমিকের ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং সেটা ডিটেলস ফিল আপ করে। তো আপনি যদি একটু নিচের দিকে আসেন, এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে পরে কিন্তু এরকম একটা ফর্ম আপনার কাছে চলে আসবে। তো এটাকে ডিটেলসে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ডিটেলস ফিল আপ করে সই করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে এই অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো আপনি এটা যেরকম ফিল আপ করে জমা করবেন সেরকমই আপনি চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কি আছে পরিযায়ী শ্রমিকের। তো আপনি ইউজার লগ ইনে ক্লিক করে কিন্তু সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি আজ বেনিফিশিয়ারি হিসেবে দেখবেন ইউজার নেম হলে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, সেটা দিয়ে কিন্তু আপনি এটা চেক করে দেখতে পারবেন। এবার আপনাদের আমি বলি, গভর্নমেন্ট যেটা ডিসিশন নিয়েছে যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছেন তারা যদি পশ্চিমবঙ্গে চলে আসেন এবং তারা যদি কাজ করতে চায় তাহলে পরে তাদেরকে স্কিল লেবারের ট্রেনিং দেওয়া হবে। তাছাড়া লোনের ব্যবস্থা করা হবে, অথবা আপনাদের একটা নতুন প্রকল্প চালু হয়েছে আপনারা জানেন 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে, সেটার নাম হলো গিয়ে কর্মশ্রী প্রকল্প। সেই কর্মশ্রী প্রকল্পের আওতায় আপনাকে কাজ দেওয়া হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ব্লক লেভেল থেকে কাজ দেওয়া হবে। যদি আপনার কাছে জব কার্ড না থাকে তাহলে পরে বলা হয়েছে যে জব কার্ড আপনাকে প্রায়োরিটি বেসিসে জব কার্ড দেওয়া হবে, অথবা আপনার নাম যদি না থাকে তাহলে পরে বাড়িতে যদি কারো জব কার্ড থাকে সেখানে আপনার নাম এডিট করে অর্থাৎ অ্যাড করে সেক্ষেত্রে আপনাকে কাজ দেওয়া হবে। সেটা আমি আপনাদের আজকে অর্ডারটা দেখাবো যে কি বলা হয়েছে সেই অর্ডারে। তো আপনারা যদি সত্যি পরিদর্শন মুখে থাকেন তাহলে পরে এই শ্রমশ্রী অ্যাপটা ডাউনলোড করে নিন, ডাউনলোড করে সমস্ত তথ্য ফিল আপ করে দিন, ঠিক আছে। এবার চলুন দেখে নিই যে অর্ডারটি এসেছে যে পরিযায়ী শ্রমিকদের জব কার্ড দেওয়ার ব্যাপারে এবং কাজ দেওয়ার ব্যাপারে, সেখানে কি বলা হয়েছে সেটা একবার চলুন দেখে নিই। দেখুন এখানে একটা অর্ডার এসেছে 16/9/2025-এ, যেটা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এসেছে। তো সেখানে বলা হয়েছে প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স রেজিস্টার্ড ইন শ্রমশ্রী পোর্টাল আন্ডার কর্মশ্রী প্রকল্প। অর্থাৎ শ্রমশ্রী পোর্টালে নিবন্ধিত যেসব শ্রমিকরা আছেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক আছেন তাদেরকে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এখানে আরো কি বলা হয়েছে যে শ্রমশ্রী স্কিমে 2025 সালে নিবন্ধিত যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছেন তাদের যদি ইচ্ছা থাকে ম্যানুয়াল কাজ গ্রহণ করার, তাহলে কর্মশ্রী প্রকল্পের অধীনে তাদের কর্মসংস্থান প্রদান করতে হবে। এই জন্য প্রয়োজনে যদি তাদের কাছে জব কার্ড না থাকে তবে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের জব কার্ড প্রদান করতে হবে, ঠিক আছে।
এবার কি বলেছে এই প্রসঙ্গে আরো বলেছে যে শ্রমশ্রীতে নিবন্ধিত মোট 57,879 জন শ্রমিকের একটি তালিকা জেলার কাছে পাঠিয়েছে। আশা করা হচ্ছে যে আগামী দিনে আরো শ্রমিকের নাম এই তালিকায় যুক্ত হবে, কারণ আমরা জানি এখন আমাদের পাড়া আমাদের সমাধানে প্রচুর পরিযায়ী শ্রমিক তারা রেজিস্ট্রেশন করছেন তাদের পরিযায়ী শ্রমিক হিসেবে। তো তাদের নামও পাঠিয়ে দেওয়া হবে ডিপার্টমেন্ট, অর্থাৎ এনআরজিএস এর যে সেকশন আছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এবং বলা হয়েছে যে রাজ্যে ফিরে আসা, এখানে বলেছে যে রাজ্যে ফিরে আসা এই পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান প্রদানের জন্য জেলার তরফে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে। কি বলা হয়েছে? ইজ অফ দ্য মাইগ্রেন্ট, অর্থাৎ তালিকাভুক্ত প্রত্যেক পরিযায়ী শ্রমিকের সঙ্গে বিডিওদের যোগাযোগ করতে হবে এবং তারা কর্মশ্রীর অধীনে ম্যানুয়াল কাজ করতে আগ্রহী কিনা তা জানতে হবে। ঠিক আছে। এবার 2 নম্বর পয়েন্টে কি বলেছে? যদি পরিযায়ী শ্রমিক কর্মশ্রীর অধীনে কাজ করতে চান এবং তার পরিবারের জব কার্ড না থাকে তাহলে যথাযথ নিয়ম অনুসরণ করে জব কার্ড প্রদান করতে হবে। বিকল্পভাবে বলা হয়েছে যদি পরিবারের কাছে জব কার্ড থাকে কিন্তু ওই শ্রমিকের নাম নথিভুক্ত না থাকে তবে তার নাম অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ অ্যাড করতে হবে ওই শ্রমিকের নাম। আরেকটা কি বলা হয়েছে 3 নম্বরে, প্রতিটি ইচ্ছুক পরিযায়ী শ্রমিককে যিনি জব কার্ডে অন্তর্ভুক্ত কর্মশ্রী প্রকল্পের অধীনে পিএনআরডি অর্থাৎ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট যে ওয়েবসাইট আছে সেখানে এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অধীনে সম্ভাব্য প্রকল্পের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকার নিকটে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিডিও পিএনআরডি দপ্তরের প্রকল্প বাস্তবায়নকারী অন্যান্য অফিসার এবং অন্যান্য লাইন বিভাগের অফিসারদের এই উদ্দেশ্য সফল করতে যথাযথ সচেতন থাকতে হবে। আরো বলা হয়েছে শ্রমশ্রী স্কিমে নিবন্ধিত শ্রমিকদের কর্মশ্রীর মাধ্যমে প্রদত্ত কর্মসংস্থানের প্রতিবেদন দপ্তরে প্রতি সপ্তাহে 2 বার অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার নির্দিষ্ট একটা ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট অনুসারে কিন্তু রিপোর্ট পাঠাতে হবে। অর্থাৎ এখানে দেখুন একটা ফরম্যাট দেওয়া আছে, সেই অনুসারে কিন্তু রিপোর্টও পাঠাতে হবে জেলাকে প্রত্যেকটা বিডিও অফিস থেকে। তো সুতরাং আপনারা যদি বাড়ি চলে আসেন বাইরে থেকে এবং পরিযায়ী শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে পরে আপনি কিন্তু কর্মশ্রী প্রকল্পের মাধ্যমেও কিন্তু কাজ পেতে পারেন। আপনার যদি জব কার্ড দরকার হয় আপনি অবশ্যই গ্রাম পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে যোগাযোগ করুন এবং বলুন যে আপনার কাজ দরকার বা আপনি অ্যাপ্লিকেশন দিন যে আপনি কাজ করতে ইচ্ছুক। সেই হিসেবে কিন্তু আপনি কর্মশ্রী প্রকল্পের আওতায় আপনি কাজ পাবেন। আর 5,000 টাকা যেটা সেটা আপনি ওই অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার পরেই আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার কি স্ট্যাটাস হয়েছে, আপনাকে টাকা দেওয়া হবে কিনা, আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা বা অ্যাপ্রুভালের কি স্ট্যাটাস সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। অথবা আপনি ডাইরেক্ট আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারেন। সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে, কিন্তু আপনি যদি নিজে মোবাইলে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে কাজ করেন তাহলে পরে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন এবং আপনি অ্যাপ্রুভাল হলো কিনা সেটা দেখতে পারবেন এবং স্ট্যাটাসটা জানতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো বক্তব্য জানার থাকে বা কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে পরে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আপাতত আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে অথবা আপনি আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও কিন্তু এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন। ধন্যবাদ।